গুড মর্নিং সবাইকে। কালকে রাতে তো এসেই শুয়ে পড়েছিলাম, আর ভিডিও করা হয়নি। যাই হোক, দেখি কটা বাজে, 7টা বাজে। এখন দেখি একটু ব্রেকফাস্ট করে নেই, করে তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে রুম থেকে বেরোই। সকালের আবহাওয়া, এটাই হচ্ছে হাইওয়ে উপরটা। আমরা ওই রাস্তাটা দিয়েই চলে যাব। কালকে আমরা এই বাঁ দিকটা দিয়ে এসেছিলাম, তারপরে যাওয়ার সময় হাইওয়ে ধরে আমরা বেরিয়ে যাব প্রয়াগরাজের উদ্দেশ্যে। ভাই চলে গেছে চা খাওয়ার জন্য। চা খাওয়া শেষ, এবার হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার পরবর্তী যাত্রা শুরু। এটাই অররিয়া বাজার। কালকে আমরা এই হোটেলটাই খেয়েছিলাম। এই হোটেলটাই খেয়েছিলাম কালকে, হোটেল সম্রাট। এটাই আমাদের লজ ছিল কালকে থাকার। যাই রুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরোই। তারপর তো ফাইনালি ঘর থেকে বেরিয়ে গেলাম। জিনিসপত্র রেডি, ভাই বেরিয়ে গেল। এখন রুম বন্ধ করে দিলাম। এই ছিল আমাদের রুম। এবার নিচে চলে যাই। বাইক বের করা হচ্ছে। বেরিয়ে গেছে আমাদের বাইক, এবার বের হওয়ার পালা। ফাইনালি রেডি বের হওয়ার জন্য। বেরিয়ে যাচ্ছি অররিয়া থেকে। কালকে আমরা এই রোড ধরেই এসেছিলাম রাতে। কুয়াশা আছে প্রচুর, এত কুয়াশা যে আমরা এই আসামের গাড়িটা পিছন যাচ্ছি। এই গাড়িটা খুব ভালো চালাচ্ছে, আমরা পিছন যাচ্ছি কেন? তার কারণ কুয়াশাতে সামনেটা কিছু দেখা যাচ্ছে না। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, কিন্তু পথে প্রচণ্ড কুয়াশা, 5 মিনিট পরেই দেখা যাচ্ছে না কোনো কিছু। এই গাড়িটার পিছন আমরা যাচ্ছি। এই জন্য দেখুন চারিদিকটা কীরকম কুয়াশা। এই দেখুন এখানটায় দেখুন কীরকম কুয়াশা। পুরো হাইওয়ে ধরে যত এগিয়ে যাচ্ছিলাম তত কুয়াশা মনে হয় আরও বাড়ছিল। সাথে প্রচণ্ড ঠান্ডা বাতাস, পুরো হাত টাতকে ঠান্ডা করে দিচ্ছিল। বাইক চালাতে খুব অসুবিধা হচ্ছিল।
সাইড দিয়ে অনেকগুলো ছোট ছোট রাস্তা নেমে গেছে গ্রামের উদ্দেশ্যে, কিন্তু সাইডে কিছুই দেখা যাচ্ছে না। সাইডগুলো কিন্তু অনেকগুলো ঘরবাড়ি আছে সাইডে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এই কুয়াশার জন্য। এই জায়গাটায় আবার একটু কুয়াশা কম, তাই জন্য সাইডগুলো দেখা যাচ্ছে, দোকান প্রসাদ আছে। কিন্তু আবার সামনে যদি কুয়াশা হয় আবার দেখতে পারবেন কি অবস্থা। যেতে যেতে একটু দাঁড়িয়ে গেলাম, খুব কুয়াশার, প্রচণ্ড ঠান্ডা। দেখতে দেখতে আরো একটা গ্রামে চলে আসলাম। ছোটখাটো একটা শহর ধর্মেশগঞ্জ। আরো আমাদের চলার বহু পথ বাকি। এটা বড় একটা শহর, আশেপাশে থেকে প্রচুর আলুর গাড়ি আসছে, যেহেতু এটা আলুর সিজন। পাটনা দেখাচ্ছে এখান থেকে 239 কিলোমিটার মাত্র। যাচ্ছে দারভাঙ্গা, মুজফ্ফরপুর, পাটনা। আমরা যদিও পাটনা যাচ্ছি না, আমরা যাচ্ছি মুজফ্ফরপুরের দিকে।